আন্তর্জাতিক যোগ দিবস, সেই উপলক্ষে আমাদের কলেজ রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশনে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের শুভ সূচনা কোনো শুভ মাধ্যম হলেই ভালো হয়, আর সেই লক্ষ্যে আমি ডেকে নেব আমাদের সিনিয়র দাদা দ্বিতীয় বর্ষের সায়নদীপ দাকে বেদান্ত মন্ত্রের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतंगमय। ओम शांति शांति शांति। हरि ओम। पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्व पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। যোগ দিবসের অন্যতম প্রধান অংশ হলো সঙ্গীত, কারণ রবীন্দ্রনাথ লিখে গেছেন যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। তো যোগ দিবসের সঙ্গে গানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এবার গানের মাধ্যমে শুধু যোগ দিবসের উদ্দেশ্যেই নয়, সেই সঙ্গে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়েও এমন কোন সঙ্গীত আহ্বান করা উচিত যা আমাদের সকলের প্রণম্য। তো সেই হিসেবে তুমি নির্মল করো মঙ্গল করে গানের জন্য সমবেত সঙ্গীতের জন্য প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রবৃন্দকে আহ্বান জানাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা গুছায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তরে নিয়ে মোর মত্ত বাসনা গুছায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। একটা অন্তরের একটা প্রাণের টানের অনুভূতির সঙ্গে যেন আমরা জড়িয়ে পড়লাম। বিভিন্ন যোগ মাধ্যমের দ্বারা পিরামিড ফরমেশনের জন্য আমি ডেকে নেব আমাদের কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
আজকের দিনে সেই যোগ তাৎপর্য সম্পর্কে আমি তার জন্য অনুরোধ করব আমাদের মাননীয় অধ্যাপক ডক্টর মদন বিন্দা মহাশয়কে, স্যার যদি কিছু বলেন আমাদের। যোগ দিবসের তাৎপর্য সত্যিকারের উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের নেই, প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো। যোগ শব্দটির মানে যদি আমরা উৎস দেখি, এটিমোলজি, তাহলে এসেছে যুজ বলে একটি সংস্কৃত রুট ওয়ার্ড আছে, সেইখান থেকে এসেছে। যুজ থেকে ধরুন বাংলায় আমরা শব্দ পেয়েছি যোজনা, যুক্ত, যোগ ইত্যাদি। ইংরেজিতে একটি শব্দ আছে YOKE, যোগ, সেটা মানেও কিন্তু হচ্ছে যোগ করা বা যুক্ত করা। যোগ বা যুগ যেহেতু একটি ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বা সংস্কৃত থেকে এসেছে, ইংরেজি ভাষাটাও কিন্তু ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, সেখানেও যোগ এসেছে। যোগ এবং যোগও প্রায় একই রকম মানে এবং একই তার উৎপত্তি। এই শব্দটা যোগটার সঙ্গে যোগ আমরা যুক্ত করে মানেটা বুঝতে আমাদের সুবিধা হয়। যাই হোক, এটিমোলজি থেকে আমরা একটু মানের দিকে যাই, তাহলে যোগ মানে কি, কার সঙ্গে কার যোগ? প্রথম কথা হচ্ছে আগে নিজের ইন্ডিভিজুয়াল মাইক্রোকজম লেভেলে নিজের সঙ্গে নিজের যোগ। তার মানে আমাদের কতগুলো লেভেল আছে, যেমন আমাদের শারীরিক লেভেল, ফিজিক্যাল লেভেল, আমাদের স্পিরিচুয়াল লেভেল, আমাদের মেন্টাল লেভেল, এই যে বিভিন্ন রকম লেভেল আছে, চিন্তন প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া, আধ্যাত্মিক প্রক্রিয়া, আদি ভৌগোলিক প্রক্রিয়া ইত্যাদি যে লেভেল, আমাদের যে বিভিন্ন লেভেল তার মধ্যে যোগ। আর যোগ কার সঙ্গে কার? আর হচ্ছে আমাদের প্রত্যেকের যে তিনটে লেভেলের যোগ, এই যত ইন্ডিভিজুয়াল আছে সবার সঙ্গে সব ইন্ডিভিজুয়ালের যোগ। এই অর্থে যোগ হতে পারে। আরেকটা যোগ হতে পারে, যেটা আমাদের ভারতীয় দর্শন বা হিন্দুত্ব দর্শনের মূল কথা, যে ইন্ডিভিজুয়ালের সঙ্গে পরমাত্মা, পরমাত্মার সঙ্গে ইন্ডিভিজুয়াল আত্মার যোগ, ব্রহ্মর সঙ্গে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা বিং, সেই ব্যক্তিদের সঙ্গে যোগ। ভারতীয় দর্শনে যোগ অর্থে কিন্তু এই স্পিরিচুয়াল অর্থেই মূলত ব্যবহার করা হয়। এই অর্থে যদি ব্যবহার করি, তাহলে যোগ দিবসের যে তাৎপর্য, আমরা সেই তাৎপর্যের বাইরে পড়ে যাই। কেননা আমরা কেউ যোগী পুরুষ না, আমরা সেই অর্থে স্পিরিচুয়াল লাইফ লিড করি না, সেই অর্থে আমরা ডিভিনিটি, ঈশ্বর, ব্রহ্মণ, পরমাত্মা এইসব নিয়ে আমরা আমাদের কার্যধারার মধ্যে আসে না। এগুলো হচ্ছে সব ভাববাদী কথা। এগুলো আমরা মানে উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, যদি আমাদের মধ্যে সেই যোগ্যতা থাকে। কিন্তু আমরা যারা বেশিরভাগই এই বিশ্ব সংসারে কর্মময় জগতে বসবাস করি, আমাদের সেই ক্ষমতাটা নেই। তাহলে আমাদের ক্ষেত্রে যোগ মানে কি? আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, তার মানে আমরা যেটাকে যোগাসন বলি, আমাদের ক্ষেত্রে যোগ দিবস মানে মূলত কিন্তু যোগ আসন, আর হচ্ছে তার সঙ্গে কিছু প্রাণায়াম, ধ্যান বা মেডিটেশন, যেগুলো তুলনা অনেক সহজ। আমাদের ক্ষেত্রে যোগ দিবসে এগুলো হচ্ছে তাৎপর্য। এগুলো আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি, যাই বলি না কেন, আমাদের প্রাণায়ামটা শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। আমরা দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের ক্লাসে আমরা বলেছি, শরীরে যত ধরনের রোগ আছে তার একমাত্র রেমেডি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগাসন। যোগাসনে প্রাণায়ামটা আজকে আমি চেষ্টা করব যতটা পারি, এবং আসনও যতটা পারি আমি চেষ্টা করবো একটু এই সময়ের মধ্য দিয়ে